হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ শ্রেষ্ঠ রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সোনার টিলায় জকের ধন যে মুভিটি আসতে চলেছে, অর্থাৎ যেটা টিজার সুরিন্দর ফিল্মস থেকে রিলিজ করা হয়েছে সেটা রিভিউ করব। তো যেহেতু আমি বাসা থেকে একটু বাইরে এবং আমার এক্সাম চলছে, তার কারণে আমি লং ভিডিও করতেছি না, বাট শর্ট টাইপের ভিডিও হচ্ছে। বাট ফুল যেহেতু টিজার চলে এসছে একটা মুভির, বাংলা মুভিটি অফিসিয়াল টিজার এসছে, তো সেটা রিভিউ তো অবশ্যই দিতে হবে, তাই না? তো রিভিউ চ্যানেল থেকে রিভিউ অবশ্যই দিব। তো কেমন ছিল টিজারটি সেটা নিয়ে এখন কথা বলবো। এবং এই জকির ধন যে সিরিজটা সুন্দর ফিল্মস নিয়ে যাচ্ছে, এইটার কিছু বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বগুলো আমি আপনার সামনে তুলে দেবো। তো প্রথম কথা, আমার ভয়েস টেপের ক্যান্সেল হয়েছে। যাই হোক, মেন যে ফ্যাক্ট সেটা হচ্ছে এই যে সিরিজ আপনার যেরকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার পরমত এবং পয়েলের যে জুটিটা, সেই জুটিটা অসম পছন্দ। তো এই মুভিতে আপনি যদি লক্ষ্য করেন বা এই যে টিজারটাতে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অন্য আলাদা একটা ভাইবস দেওয়ার চেষ্টা করা হয়েছে। সম্ভবত মিশরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিশরের সিন বা মরুভূমি, সেখানে আপনার গুপ্তধন খোঁজা খুব একটা টাফ ব্যাপার, সেই জিনিসটাকে পসিবিলিটি করতেছে বাংলাতে। এবং সুরিজাল ফিল্মসের আরেকটা যেটা বিশেষত্ব, যেটা আমি গত কয়েক বছরে লক্ষ্য করছি, যে মানে এই যে সিরিজটা আপনার জকিরজন সিরিজের যে ভিএফএক্স এর কাজ, সেই কাজটা বেশ প্রশংসনীয়। কারণ ভিএফএক্স এর কাজ সুরিন্দর ফিল্ম ভিএফএক্স টিম করতেছে, অর্থাৎ বাংলাতেই এক ভিএফএক্স এর কাজ করা হচ্ছে। এই জিনিসটা বেশ ভালো। প্লাস আপনার যে এখন যেহেতু এটা টিজার এবং আজকে যেহেতু 12 ঘন্টা আসছে, আজকে 12টার পর আমি ভিডিও বানাচ্ছি। তো আজকে 2 মে। তো যেহেতু মানে 30 মিনিটে রিলিজ হবে, তো মাঝখানে ট্রেলার আসবে, গান আসবে, হয়তো সেভাবে প্রমোশন হবে না। কারণ এগুলা কম বাজেটের মুভি হয়, কিন্তু এই মুভিগুলোর মধ্যে দম থাকে, যেগুলো কিন্তু আপনার ওটিটি প্ল্যাটফর্ম বা টিভিতে যখন আসে, তখন কিন্তু মানুষের মধ্যে আরেকটা হাইপ ক্রিয়েট করে। তো সেই দিক থেকে দেখতে গেলে খুব ভালো রেসপন্স পেয়েছে। এবং বলতে গেলে যেহেতু 12 ঘন্টার আগে এসেছিল 26,000 ভিউজ, কোনো ফ্যাক্ট না। যখন ট্রেলার আসবে, গান আসবে, তখন আরও একটু হাইপ ক্রিয়েট হবে। এবং প্রমোশন যদি খাদানের মতো বলবো না, যদি বিনোদিনী মুভির মতো যে প্রমোশন হয়, তাহলে কিন্তু মানুষ হলে দেখতে যাবে। এবং হলে যদি হিট হয়, তাহলে তো ওটিটি এবং বাকি প্ল্যাটফর্মগুলোও কিনে নেবে। অর্থাৎ পাশাপাশি এবার সোনিয়া ফিল্মসের নিজের অ্যাডভার্টাইজ আছে, প্লাস আপনার স্টার মুভিসের রাইটস থেকে, প্লাস জি বাংলাদেশের রাইটস থেকে, তো প্রাইস বিক্রি হয়ে যাবে সহজেই। সব দিক থেকেই পজিটিভ দিকগুলোই আলোচনা করলাম। এখন পর্যন্ত সব কিছুই ভালো লাগতেছে, কারণ বাংলা মুভি মিশরের, আমার মনে আছে এসবিএফ এর একটা মুভি ছিল, যেখানে হচ্ছে আপনার ওই যে কাকা বাবুর যে ওখানে জাস্ট আমরা বরফ টরফ বা দেখতে পাতাম। এবার আমরা মিশরে বাংলা মুভি দেখতে বলেছি। এটা যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করবে, মানে যারা দেখবে মানে অফলাইনে যারা টিকিট কেটে দেখবে, আমি মোবাইলের কথা বলতেছি না, টাকার পরে যারা থিয়েটারে দেখবে, তাদের জন্য কিন্তু অসম্ভব অনেক চমক দিতে পারবেন। এতটুকু আশা রইলো। এবং যেহেতু এখনো লং টাইম রয়েছে, মুভি এডিটিং থেকে শুরু করে সবকিছু কাজ চলবে, এটা আশা করা যায়। সো বাই ফ্রেন্ডস, চ্যানেলের ভিডিও দেখা হচ্ছে। বাই।